গ্রামের উন্নতি প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার ভাকুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভায় শাসক থেকে বিরোধী দল সকলের গলাতেই এক সুর। নতুন পঞ্চায়েত গঠনের পর এটি ছিল প্রথম গ্রামসভা। দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আগামী দিনে পঞ্চায়েত কেমনভাবে চলবে তার দিক নির্দেশ দিতেই বৃহস্পতিবার ভাকুড়ি ২ নম্বর পঞ্চায়েত ভবন চত্বরে বসেছিল গ্রামসভা। জল নিকাশি ব্যবস্থা, বেহাল রাস্তাঘাট, শুদ্ধ পানীয় জলের পাশাপাশি আইসিডিএস কেন্দ্রের ঘাটতির কথাও সেই সভায় পঞ্চায়েত প্রতিনিধিরা তুলে ধরেন। এটা প্রতি বছরই পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই গ্রামের সাধারণ মানুষের সাথে পঞ্চায়েতের যে সম্পর্ক সেটা যাতে আর একদম প্রাঞ্জল হয়ে ওঠে, তার জন্যই কিন্তু এই গ্রামসভার বার্ষিক এটা আয়োজন করা। বিভিন্ন যে সমস্যার সমাধান তারা তার মেম্বারকে হয়তো বলতে পারে, কিন্তু সরাসরি পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, প্রধান তাদের সামনে এসে তাদের কথাটা তাদের নিজের ভাষায়, গ্রাম বাংলার মেঠো ভাষায় যে বলার যে প্ল্যাটফর্ম, সেটাই এই গ্রামসভা। সমস্ত কিছুর একটা কংক্রিট জায়গা সামনে তুলে ধরার জায়গাটা হচ্ছে গ্রামসভা। তো সেটাই আজকে ভাকুড়িটিও সম্পন্ন হলো। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জনা কয়েক কিশোর কিশোরী তাদের গ্রামের একাধিক অসুবিধার কথাও তুলে ধরেন। আর আমাদের ওখানে আইসিডিএস এর কোনো ঘর নেই, কোনোদিনই ছিল না, এখনো পর্যন্ত হয়নি। এবার আমি আশা করছি হয়ে যাবে, যেহেতু খুবই দরকার আইসিডিএস এর ঘরটা, যেহেতু বাচ্চারা পড়াশোনা করে রাস্তার ধারে বসে, এবার ওদের খুব কষ্ট হয়, তার জন্য আইসিডিএস এর ঘরটা হলে খুব ভালো হবে। আর অনেক লাইনের ওইদিকে আমাদের অনেক বাড়িতে দেখি ট্যাপ নাই, কল নাই, খুব দুঃখিত লাগে। তাই ওদেরকে বলতে চাইছি, ওনাদেরকে বলতে চাইছি যে দ্রুত যেন ওইদিকে ওই লাইটের আর ওই ট্যাপের ব্যবস্থাটা করুক। নতুন পঞ্চায়েত গঠনের পর এদিন এটি ছিল প্রথম গ্রামসভা। ওই সভায় তৃণমূলের 14 জন সদস্য সহ বিরোধী 7 জনও উপস্থিত ছিলেন। 2 পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিলেন। গ্রামসভা বলতে আমাদের বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের আছে পরিকল্পনাগুলো, মানুষের অসুবিধে সুবিধে এগুলো জানার আমাদের দরকার। এগুলো আমাদের 21টা মেম্বারে এসছেন, পঞ্চায়েত সমিতি 2 জন এসছেন, সকলে এসছেন, গ্রামবাসীরাও এসছেন। গ্রামসভাতে আমাদের যেভাবে প্রকৃত যে রূপটা ফুটে ওঠা দরকার, সেটা স্বাভাবিকভাবেই সবার সমন্বয়ে সেটা ফুটে উঠেছে এবং গ্রামসভাটা আমাদের ভালোই লেগেছে। এভাবে যদি আগামী দিনে এই যে সামনে 1 বছরে যে গ্রামসভাটা হলো, সেই গ্রামসভাটা যদি আমরা এইভাবে, যে গ্রামসভা যেভাবে হয়েছে সেইভাবে যদি আমরা কাজটাকেও বাস্তবে রূপ পেতে পারি, তাহলে আগামী দিনে আমাদের কোনো রকমই কথা থাকবে না।